হাসিনা পালায় না, হাসিনা পালাবে না, হাসিনা থাকবে। আল্লাহর হুকুম নাজেল হয়েছিল, তুই শুধু পালাবেই না, তোর পরনের শাড়ি পরারও সুযোগ পাবি না, খাবারও সুযোগ পাবি না। তোর খাবার যাদেরকে নির্যাতন করছিস তারা খাবে, তাই খেয়েছে। আওয়ামী লীগ পালায়, ৭১-এ পালিয়েছে, ৭৫-এ পালিয়েছে, ২০২৪-এও পালিয়েছে। ৭৫-এ যখন তাদের নেতা নিহত হলো তখন একটা আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় নাই, তাকে দাফন করার লোকও তার আওয়ামী লীগ ছিল না। করেছিল ৩২ নম্বরে, আর আওয়ামী লীগের নেতারা লেজ তুলে বর্ডার পড়ায় ভারত চলে গেছিল। এটাই তো আওয়ামী লীগের ইতিহাস। সুতরাং এবার আবু সাইদ, মুগ্ধ সহ ১৫০০ তরতরা জীবনের তো দিয়ে হাসিনার পতন করা হয়েছিল। আমরাও ১৬ বছর তাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। তখনও ওনাদের নেত্রী, যিনি বারে বারে বলতে হাসিনা পালায় না, হাসিনা পালাবে না, হাসিনা থাকবে, আল্লাহর হুকুম নাজেল হয়েছিল, তুই শুধু পালাবেই না, তোর পরনের শাড়ি পরারও সুযোগ পাবি না, খাবারও সুযোগ পাবি না। তোর খাবার যাদেরকে নির্যাতন করছিস তারা খাবে, তাই খেয়েছে। এটি হলো বাস্তবতা। আওয়ামী লীগ পালায়, ৭১-এ পালিয়েছে, ৭৫-এ পালিয়েছে, ২০২৪-এও পালিয়েছে। সুতরাং আওয়ামী লীগের ইতিহাস একটা কুখ্যাত ইতিহাস। সুতরাং সাবধান, আওয়ামী লীগ কিন্তু একবার নিঃশেষ হয়ে যায়নি। আমার দলের নেতৃবৃন্দকে বলতে চাই, ছাত্র দলের নেতৃবৃন্দকে বলতে চাই, যুব দলের নেতৃবৃন্দকে বলতে চাই, হাসিনার পতন হয়েছে, আমরা কিন্তু ক্ষমতায় আসি নাই। আমাদেরকে ক্ষমতা আসতে হবে জনগণের কাছে, যে জনগণের আস্থা অর্জন করে, জনগণের ভোট নিয়ে আমাদের ক্ষমতায় আসতে হবে। সুতরাং আওয়ামী লীগের পতন দেখেছেন আস্ফলনের জন্য। আমি আমার নেতা কর্মীদের কাছে করো জোরে আবেদন করব, তোমরা আওয়ামী লীগের মতো ব্যবহার করো না, মানুষের সাথে ভদ্র ব্যবহার করো, মানুষের সাথে আস্থা অর্জন করো। না হলে ১৬ বছর যে কষ্ট করেছ, ৬ বছর যে পরিশ্রম করেছ, সেই পরিশ্রম একবারে ধুলায় মিশে যাবে। কথায় বলে না যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চুনাই যথেষ্ট। সুতরাং আমার দলের কেউ যদি একটু খারাপ ব্যবহার করে জনগণের সাথে, সেটা আমার দলের জন্য কত বড় একটা খারাপ জিনিস।